হিমাচল প্রদেশের অতি জনপ্রিয় ভ্রমণ স্থান সিমলা, কুলু, মানালি ও মণিকরণ। এখানে কিভাবে যাবেন, কোথায় কি কি দেখবেন, হোটেল কোথায় নেবেন, গাড়ি ভাড়াই বা কত, এই ট্যুরের টোটাল খরচাই বা কত, সমস্ত ইনফরমেশান এই ভিডিওতে আপনারা পেয়ে যাবেন। বলে রাখা ভালো যে এই ট্যুর প্রায় 9 থেকে 10 দিনের মতো হয়ে থাকে। অসাধারণ একটা মায়াবী পরিবেশ। দেখো চারিদিকে বরফ আর বরফ, তারই মাঝে হালকা হালকা সবুজের ঝাউ গাছ মাথা তুলে দাঁড়িয়ে রয়েছে। এখানে এখন তাপমাত্রা রয়েছে 9 ডিগ্রি সেলসিয়াস। তো দেখতেই পাচ্ছ খুবই ঠান্ডা লাগছে এই মুহূর্তে। তো আমরা এখন মণিকরণের দিকে এগিয়ে চলেছি। সেখানে উষ্ণ জল এবং শিব ঠাকুর রয়েছে, ওখানে বাবা ভোলানাথ। তো ওনাকেই প্রথমে আমরা দর্শন করে নেব। প্রিয় মানুষকে নিয়ে ভ্রমণ করার স্মৃতি আপনার বৃদ্ধ বয়সে হাসির খোরাক যোগাবে। সেই প্রিয় মানুষ পরে যদি আপনাকে ছেড়ে চলেও যায়, তাহলেও আপনার মনের ফ্রেমবন্দি এই মধুর স্মৃতি আপনাকে প্রতি মুহূর্তে করা দেবে। হয়তো সেটাই হবে আপনার জীবনের সবচেয়ে বড় দুঃখ। গরম জল 2 মিনিট এখানে ভাত হয়ে যাবে, চালটা ভাত করে দেবে। 2 মিনিট ওই জলে ফেলে দিল। আর এই হচ্ছে ভিউ, অসাধারণ। এই হচ্ছে যত হাঁড়ি, রান্না যেখানটা ওই জায়গাটা কোথায়, হাঁড়িগুলো ফেলে দিয়েছে। 2 মিনিটে ভাত হবে। অসাধারণ অসাধারণ, এইগুলো চোখে দেখে মজা। এই শিবের মন্দির, এই গরম জল বেরোচ্ছে দিক থেকে। মণিকরণের মন্দিরের অসাধারণ দৃশ্য মনকে পবিত্র বায়ুতে পরিপূর্ণ করে তুলবে। মণিকরণের উষ্ণ জলে পরিপূর্ণ পার্বতী নদী এক অপরূপ সৌন্দর্য। এই হচ্ছে গরম জল, এখানে সব স্নান করে, মানে হাত দিচ্ছে পুরো বরফ। আমরা একটা ট্যানেলের মধ্যে এখন প্রবেশ করছি। এই হিমাচল প্রদেশে অনেক ট্যানেল রয়েছে, যার মধ্যে সবচেয়ে বড় ট্যানেল হচ্ছে অটল ট্যানেল, যেটার দৈর্ঘ্য হচ্ছে 9.02 কিলোমিটারের মতো। তো যেটা ওয়ার্ল্ড বুক অফ রেকর্ড বিশ্বের সবচেয়ে দীর্ঘতম হাইওয়ে ট্যানেল। তো এটা অটল ট্যানেল না, তাও এটাও অনেকটা কিন্তু বড়। এর নাম সঠিক জানা নেই, এর নামটা কি রয়েছে। তাও দেখো অনেকটাই বড়, খুবই সুন্দর একটা ট্যানেল। এই সকল রাস্তাগুলো তৈরি করার প্রধান কারণ হচ্ছে হাতে আগে অনেকটা সময় লাগতো কোথাও একটা যাবার জন্য, সেই কথা মাথায় রেখেই এই সকল রাস্তাগুলো তৈরি করা হয়েছে। যে কারণে এখন অনেক সময়, মানে অনেক কম সময়ের মধ্যে মানালি, কুলু, তারপর সিমলা এইসব জায়গাগুলোতে যাওয়া যায়। এই দুর্গম পরিবেশের মধ্যেই এত সুন্দর একটা প্রজেক্ট যে সম্পূর্ণ করেছে, সত্যি অসাধারণ। মানে তাদের কিন্তু স্যালুট জানাতেই হয় যারা এই সকল প্রজেক্ট সম্পূর্ণ করেছে।
অবশেষে আমাদের এই দীর্ঘযাত্রা সমাপ্ত হলো। আর বাইরে দেখো সূর্যের মিষ্টি আলো দেখো পর্বতের গায়ে লেগেছে। আর এই ভিউটা দেখো অসাধারণ, মানে এই সকল ভিউ আমি অন্তত এতদিন টিভির পর্দাতে দেখে এসেছি, আজ চোখে দেখে নিজেকে ধন্য মনে হচ্ছে। আর এই জিনিসটা দেখো, মানে সূর্যের আলো পর্বতের গায়েতে দেখো একটা গোল্ডেন কালারের একটা আভা সৃষ্টি করেছে। ও লাভলি, দেখো ওরে 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 কি সুন্দর দৃশ্য দেখো, সেই লাগছে সেই। चल रही यूं ही चला चल रही जीवन गाड़ी है समय पहिया। ভারতের স্বাধীনতার পূর্ববর্তীকালে হিমাচল প্রদেশ পাঞ্জাবের একটি অংশ ছিল। 1971 সালে এটি ভারতের একটি সফল রাজ্য হিসাবে স্বীকৃতি লাভ করে। এই ট্যুরের যদি খরচার কথা বলি তাহলে মোটামুটি একটা হিসাব দেখো পার্ট পার্ট করে আমি যেটা স্ক্রিনে দিয়ে রেখেছি, তো সেই হিসাব যদি করি তাহলে প্রায় পার হেড হচ্ছে 12 থেকে 13,000 টাকা মতো খরচা হবে। ছোটবেলায় আঁকার খাতাতে বহুবার ফুটিয়ে তুলেছি সারি সারি উঁচু পর্বতমালা, আর তার মাঝ দিয়ে উঠেছে লাল টকটকে সূর্য, পাহাড়ের গা বেয়ে এঁকে বেঁকে চলে গেছে রাস্তা, আর ব্যাকগ্রাউন্ডের আকাশের রং ঘন নীল, আর তার সাথে ভেসে বেড়াচ্ছে তুলোর মতো সাদা মেঘ, যেটা ছিল শুধুই কল্পনা। কোনোদিন ভাবিনি যে সেই সময়ের কল্পনা আজ বাস্তবে রূপ নেবে। কলকাতা থেকে ডাইরেক্ট সিমলা বা মানালি কিন্তু পৌঁছানো যায় না। সিমলাতে যদি যাও তাহলে প্রথমে আপনাদের পৌঁছতে হবে কালকা রেল স্টেশনে। সেখানে যাবার জন্য কলকাতা থেকে একটি মাত্রই ট্রেন ছাড়ে, যা হলো 123 নেতাজি এক্সপ্রেস, যা প্রায় 36 ঘন্টা মতো সময় লাগে, আর নর্মাল ভাড়া রয়েছে 710 টাকা। এই দেখো আরো একটা ট্যানেল, এটা অনেকটা অন্ধকার রয়েছে, মানে এখানে এত ট্যানেল সত্যি আর কিছু করারও নেই, এত পর্বত তার যাতায়াতের সুবিধার জন্য তো তৈরি করতেই হবে। তো এটা কিন্তু অনেকটা অন্ধকার রয়েছে। কি ভিউ ভাই! আমরা যে হোটেলটাতে উঠেছি সেই হোটেলের নাম রয়েছে কৌশল। তো এই সময় ভাড়া একটু বেশি থাকে, পার রুম হচ্ছে 4,000 টাকা করে রয়েছে, খাওয়া দাওয়া বাদে, মানে অনলি রুম প্যাকেজ রয়েছে তোমার 4,000 টাকা করে। তবে এই হোটেলের খাবার সত্যি অসাধারণ। হোটেলের সামনেই তোমার কিচেন রুম রয়েছে, আর একটা সুবিধা রয়েছে এই হোটেলে যদি তোমরা থাকো, তো সেটা হচ্ছে এই হোটেলের বারান্দা থেকেই খুব সুন্দর সুন্দর ভিউ পয়েন্ট কিন্তু পেয়ে যাবে। আমাদের বিদায় বেলার শুভযাত্রার সংকেত দিল। কিছু ভালো লাগা, ভালো স্মৃতি, নতুন অভিজ্ঞতা আর ভালোবাসাই হলো আমাদের পথের সঙ্গী। এই সবকেই সাথে নিয়েই আমরা এগিয়ে চললাম আমাদের ব্যস্তময় দিনগুলোর দিকে।